কেশবপুর নামের এক গ্রামে বিমল তার স্ত্রী শিখার সাথে বাস করত। বিমল খুবই সৎ এবং গরিব মানুষ ছিল। বুঝলে শিখা, আজ বিকেলে ভাবছি নীলকান্ত বাবুর সাথে দেখা করে আসব। যদি কোনো কাজ পাওয়া যায়। অনেক দিন ধরেই তো বাড়িতে বেকার বসে রয়েছি, ঘরের খাবারও তো প্রায় শেষ। সে তো ভালো কথা, যাও দেখা করে এসো। পরের দিন সকালে বিমল নীলকান্ত বাবুর সাথে দেখা করতে যায়। দাদা বাবু। আরে বিমল যে, এসো এসো, ভেতরে এসো। অনেক দিন পর তোমার সাথে দেখা হলো, তারপর বলো কি মনে করে? দাদা বাবু, অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বিপদ? কেন, কি হয়েছে? গত 1 মাস ধরে আমার কাছে কোনো কাজ নেই, খুব কষ্টে আমার সংসারটা চলছে। আপনি যদি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতেন তবে খুব উপকার হতো। সবই তো বুঝলাম বিমল, কিন্তু আমার কাছেও তো কোনো কাজ নেই। এই তো সবে জমিতে ধান লাগালাম, আবার যখন ধান কাটার সময় আসবে তখন আবার আমার লোকের প্রয়োজন হবে। তুমি যদি তখন আমার কাছে আসো তাহলে আমি না হয় তোমাকে একটা কাজ দিতে পারি। নীলকান্ত বাবুর কাছে কোনো কাজ না পেয়ে বিমল মনের দুঃখে বাড়ি চলে গেল। কি গো, তুমি চলে এসেছো? কি বললেন নীলকান্ত বাবু? নীলকান্ত বাবু বললেন যে ওনার কাছে এখন কোনো কাজ নেই। তাহলে এখন তুমি কি করবে? ভাবছি কাল সকালে বাজারের দিকে যাব। ওখানে তো অনেক লোক আসেন, তাদের কাছে বলবো যদি কোনো কাজ পাওয়া যায়। পরের দিন সকালে বিমল বাজারে যায় এবং বাজারে গিয়ে সে দোকানদারদের কাছ থেকে কাজ চাইতে থাকে। দাদা, আপনার কাছে কোনো কাজ হবে? আমার একটা কাজের খুব দরকার। না না, এখন যাও তো, এই দোকানদারের সময় বিরক্ত করো না। এরপর বিমল অন্য একজন দোকানদারের কাছে যায়। দাদা, আমার একটা কাজের খুব প্রয়োজন, আপনার কাছে কোনো কাজ পাওয়া যাবে? না না, কোনো কাজ নেই। বিমল বাজারের অনেক লোকের কাছেই কাজের জন্য অনুরোধ করে, কিন্তু কেউই তাকে কোনো কাজ দিতে চায় না। এরপর বিমল বাড়ি চলে আসে। কি গো, কোনো কাজের জোগাড় করতে পারলে? না গো, কত মানুষের কাছে কাজের জন্য অনুরোধ করলাম, কিন্তু কেউ আমাকে কাজ দিল না। হে ঠাকুর, আমরা তো কোনোদিনও কারো ক্ষতি করিনি, তবে আমাদের সাথে এমন কেন হচ্ছে? এতদিন ধরে কাজের খোঁজ করা সত্ত্বেও আমার স্বামী কোনো কাজের হদিশ পাচ্ছে না। ঠাকুর, এখন তুমিই ভরসা। ঠাকুর, এখন তুমিই ভরসা। পরের দিন সকালে বিমল আবার কাজের খোঁজে বেরিয়ে পড়ে এবং শিখা ঘরের ভেতরে কাজ করতে থাকে। এমন সময় বাইরে থেকে আওয়াজ আসে, মম ভোলে, কেউ বাড়িতে আছো? আওয়াজ শুনে শিখা বাইরে গিয়ে দেখে একজন সাধু বাবা বাইরে দাঁড়িয়ে আছেন। মা, আমাকে কিছু খেতে দেবে মা? আমি অনেক দূর থেকে এসেছি, অনেক দিন ধরে আমি কিছুই খাই না, আমাকে কিছু খেতে দাও মা। সাধু বাবার সেই কথা শুনে শিখা বলে, বাবা, আপনি একটু বসুন, আমি এক্ষুনি আপনার জন্য কোনো খাবারের ব্যবস্থা করছি। সাধু বাবাকে ঘরে বসিয়ে শিখা রান্নাঘরে যায় আর সাধু বাবার জন্য রান্নাঘর থেকে খাবার নিয়ে আসে। এই নিন বাবা, ঘরে আর কোনো খাবার নেই, শুধু এইটুকু ভাত আর এই কাঁচা লঙ্কা ছিল। আপনি আমার এই সেবাটি গ্রহণ করুন বাবা। সাধু বাবা শিখার দেওয়া ভাত আর কাঁচা লঙ্কাটি বেশ তৃপ্তি করে খায়। আহ, অনেক দিন পর এত তৃপ্তি করে খেলাম। তোমার সেবায় আমি খুব সন্তুষ্ট হয়েছি মা। বলো, তোমার কি চাই? না না বাবা, আমি আপনার সেবা করে
ধন্য হয়েছি। আমার কিচ্ছু চাই না। না মা, আমি তোমাকে কিছু দিতে চাই। শোনো তবে, তুমি আজ সন্ধেবেলায় গ্রামের শেষের অর্জুন গাছটার কাছে যাবে। সেই অর্জুন গাছের পাশে গর্ত করলেই তুমি একটা মোহরের হাড়ি পাবে। সেই মোহর বিক্রি করে তুমি আর তোমার স্বামী একটা ব্যবসা করবে। আর হ্যাঁ মা, একটা কথা মাথায় রাখবে, কি কথা বাবা? গরিব মানুষদের পাশে সবসময় দাঁড়াবে আর তাদের সাহায্য করবে। ঠিক আছে বাবা। বম ভোলে, বম ভোলে। এই বলে সেই সাধু বাবা সেখান থেকে উধাও হয়ে যায়। দুপুরে বিমল বাড়ি ফিরলে শিখা তাকে সব কথা খুলে বলে। জানো, আজ সকালে এক সাধু বাবা এসেছিলেন আমাদের বাড়িতে। কি বললেন সাধু বাবা? সাধু বাবা বললেন, এইসব কথা শুনে বিমল একটু অবাক হয়ে যায়। তারপর তারা দুজনেই সেই অর্জুন গাছের উদ্দেশ্যে রওনা দেয়। আচ্ছা, আমরা যদি মোহর পাই তবে সেই মোহর দিয়ে আমরা কিসের ব্যবসা করব? সে একটা ভেবে রেখেছি, কিন্তু আগে মোহরগুলো তো পাই। এইসব কথা বলতে বলতে তারা দুইজন অর্জুন গাছটির কাছে উপস্থিত হয়। ওই তো অর্জুন গাছ, ওর নিচে গর্ত করে দেখো তো। বিমল অর্জুন গাছের নিচে গর্ত করতেই একটা মোহরে ভরা হাড়ি পায়। এই দেখো শিখা, মোহরের হাড়ি। এতদিনে ভগবান মুখ তুলে চাইলেন। জয় জয় সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয়। চলো এই হাড়িটা নিয়ে আমরা বাড়ি যাই। এতদিনে আমাদের ভাগ্যের চাকা ঘুরলো। সব ওই সাধু বাবার আশীর্বাদ। কিন্তু তুমি তো বললে না যে এই মোহর দিয়ে তুমি কিসের ব্যবসা শুরু করবে? সাধু বাবা যখন বললেন গরিব মানুষদের সাহায্য করতে, তখনই আমি ভেবে নিয়েছিলাম। কি ভেবেছিলে সেটা তো বলো। দেখো, গরিব মানুষরা দুবেলা পেট পুড়ে খেতে পারে না। আমরা একটা হোটেল খুলবো, ভাতের হোটেল। সেখানে আমরা সাধারণ মানুষের কাছ থেকে পয়সা নেব আর গরিব মানুষদের একবেলা বিনে পয়সায় খাওয়াবো। বাহ, খুব ভালো। এটা সাধু বাবারও কথা রাখা হবে আর আমাদেরও কত রোজগার হবে। পরের দিন সকালে বিমল সেই মোহরে ভরা হাড়ি নিয়ে নীলকান্ত বাবুর বাড়িতে যায়। দাদা বাবু, হ্যাঁ বিমল, এসো এসো, বলো কি হয়েছে? দাদা বাবু, আমার কাছে এই 30টা মোহর আছে। এগুলো আমি বিক্রি করতে চাই। কই দেখি। দেখো ভাই বিমল, একটা মোহরের জন্য আমি তোমাকে 1000 টাকা দেব, মানে মোট 30টা মোহর। এর জন্য তুমি 30,000 টাকা পাবে। যদি রাজি থাকো তো বলো। ঠিক আছে দাদা বাবু, আপনি যা বলবেন। আচ্ছা, তবে এই নাও তোমার 30,000 টাকা। বিমল নীলকান্ত বাবুর কাছ থেকে মোহর বিক্রি করে টাকা নিয়ে বাড়ি চলে আসে। বুঝলে শিখা, মোহর বিক্রি করে 30,000 টাকা পেয়েছি। এবার হোটেল বানানোর কাজ শুরু করতে হবে। এরপর বিমল কয়েকজন লোক সাথে নিয়ে হোটেল বানানোর কাজ শুরু করে। আর অল্প কয়েকদিনের মধ্যেই তার হোটেল তৈরি হয়ে যায়। বাহ বিমল, খুব সুন্দর হয়েছে তোমার হোটেল। সবই আপনাদের ভালোবাসা। হা 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 হা। মন দিয়ে হোটেলটা চালাও, আমি এখন চলি। আচ্ছা দাদা বাবু। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। এরপর সাধু বাবা এক গরিব বৃদ্ধ লোক ধরে এবং সে বিমলের হোটেলে গিয়ে বলে, বাবা, আমাকে কটা খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। আসুন বাবা, আসুন, এখানে বসুন। আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। এই নিন বাবা, পেট ভরে খান। তারপর সাধু বাবা সব খাবার খায়। খুব ভালো খেলাম বাবা, কিন্তু বাবা
আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। না না বাবা, আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। আপনি যখন খুশি তখন এই হোটেলে আসতে পারেন। বিমল ও তার স্ত্রীর সামনে তার আসল রূপে ফিরে আসে। শিখা ওই সাধু বাবাকে দেখে বলে, এ কি বাবা, আপনি? হ্যাঁ, আমি এসেছিলাম তোমাদের দেখতে। তোমরা আগের মতনই আছো, নাকি তোমাদের মনে লোভ সৃষ্টি হয়েছে? তোমরা সারা জীবন এভাবেই গরিব অসহায় মানুষদের সাহায্য করতে থাকো, দেখবে ভগবান তোমাদের অনেক ভালো করবে। বম ভোলে বম শঙ্কর। এই বলে সেই সাধু বাবা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর বিমল ও শিখা দুজনে আগের মতোই হোটেল চালাতে থাকে। ধীরে ধীরে তাদের হোটেলের নাম পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। গ্রামের সবাই বিপ্লবের হোটেলকে গরিবের ভাতের হোটেল বলেই চেনে।